Good afternoon, friends. Welcome to our channel. You are watching Mr. Ordhendu Das YouTube channel. আর আজকে অনেক বেলা হয়ে গেল ব্লগটা শুরু করতে। এই জাস্ট শুরু করলাম। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ক্যামেরা লাগাতেও পারিনি আর কিছু শ্যুটও করতে পারিনি। তো এখন দেখলাম যে বৃষ্টিটা থেমে গেছে, ওয়েদারটা খুব ভালো রয়েছে। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটা ব্লগ করার জন্য। তো দেখুন বন্ধুরা, এখন আমরা এই আর্সানালের সামনে থেকে শুরু করলাম, নস্করহাটের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম পরিষ্কার আর রোদও নেই, ওই জন্য কারুর গাড়ি চালাতে কষ্ট হচ্ছে না সেরকম। হাওয়াটাও আছে। ওয়েদারটা অ্যাকচুয়ালি খুবই আইডিয়াল, কিন্তু তার মাঝখানে একটাই সমস্যা, যেহেতু সারা রাত বলতে পারেন আর সারাদিন বৃষ্টি হয়েছে, তো সেই জন্য অনেক জায়গায় রাস্তায় জল আছে। তো বাইপাসের ওপর হয়তো সেরকম জল আমাদের চোখে পড়বে না, কেননা বাইপাসে তো অতটা জল জমে না। দেখুন, আমরা কথা বলতে বলতে নস্করহাট থেকে ভিআইপি নগরের কাছাকাছি চলে আসলাম। আমাদের মাথার উপর দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন। আমরা চলে আসলাম ভিআইপি বাজারের সিগন্যালের কাছে। সিগন্যালটা খোলা আছে, ক্রস করে নিই। এরপর আমরা নেক্সট স্টপেজ আসবে আমাদের উত্তর 55 গ্রাম। তো দেখুন, রাস্তা পুরো একদম পরিষ্কার, গাড়ি ঘোড়াও তুলনামূলক কম, যেহেতু অফিস টাইমটা ক্রস হয়ে গেছে, গাড়ি ঘোড়ার চাপটা খুব একটা নেই। এখানে কিছু একটা পড়েছিল। এই আমরা উত্তর 55 গ্রাম ক্রস করলাম। আমরা এগিয়ে চলেছি সায়েন্স সিটির দিকে। দেখুন বন্ধুরা, রাস্তাটা যেহেতু খুব উঁচু নিচু, তাই জন্য গাড়ি একটু সাবধানেই চালাতে হয়। এখানে সিগন্যাল আছে, আমাদের দাঁড়াতে হবে। দেখি এই গ্যাপটা দিয়ে এগোনো যায় নাকি। হ্যাঁ, অনেকটাই এগিয়ে এসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখন রোড ক্রস করছে। এনারা ওপারে ছিলেন, ওপাশ থেকে ক্রস করে এপাশে আসলেন। তো সিগন্যাল হয়ে যাওয়ার পরও দেখলাম যে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম। অনেক লোক একসাথে যেহেতু পার হচ্ছিল, সিগন্যাল গ্রিন হয়ে গেছিলো, তারপরেও লোক পার হচ্ছিল বলে সবাই দাঁড়িয়েছিল। তো তাই জন্য সবাইকে থ্যাংক ইউ। যারা এই মুহূর্তে গাড়িতে ছিল, তাদের মধ্যে কেউ যদি দেখে থাকে আমার ব্লগ, তো তাকেও থ্যাঙ্কস। কথা বলতে বলতে আমরা চলে আসলাম সায়েন্স সিটি ব্রিজের কাছে। ব্রিজে উঠছি। এই দেখুন, ব্রিজের অবস্থাও খারাপ, অনেক জায়গায় রাস্তা গর্ত গর্ত হয়ে রয়েছে। বর্ষার সময় রাস্তাগুলো এটাই প্রবলেম হয়, এক জায়গায় সারায় তো আরেক জায়গায় নষ্ট হয়ে যায়। দেখুন, একদম সায়েন্স সিটি ব্রিজের আমরা মাঝামাঝি। এই ব্রিজের নিচ থেকেই চলে গেছে ঘটকপুকুর, টাকি, এই সব জায়গাগুলো যাওয়ার রাস্তা। এটা হাইওয়ে। আমরা সোজা চলে যাব সায়েন্স সিটি ক্রস করে চিংড়িঘাটার দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন সোজা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মা ফ্লাইওভার। আর আমরা ফ্লাইওভার ধরবো না, আমরা নিচ থেকে সোজা চলে যাব, মা ফ্লাইওভারের তলা দিয়ে সোজা চলে যাব চিংড়িঘাটার দিকে। দেখুন সামনে গাড়িগুলো ফ্লাইওভারে উঠছে, আর আমরা রাইট সাইডটায় চলে গেলাম। রাইট সাইডটা হচ্ছে সায়েন্স সিটি ক্রসিং। সায়েন্স সিটি ক্রসিংটা ক্রস করে সোজা চলে গেলেই চিংড়িঘাটা। চিংড়িঘাটার মুখেই আমরা পাবো আপনার সল্ট লেক সেক্টর 5 যাওয়ার ফ্লাইওভার। আমরা ফ্লাইওভার ধরবো না, আমরা নিচ দিয়ে ভিআইপির দিকে যাব। যেহেতু আমার বেসিক্যালি যাওয়ার আছে রাজারহাট মেন রোডে, ওটা হচ্ছে আপনার ঠিক ভিআইপি ক্রসিংয়ের পর, তাই জন্য আমাদের এই রাস্তাটা দিয়ে সুবিধা হবে। যদি নিউ টাউন দিয়ে যেতাম তাহলে আমাদের ফ্লাই ওভারটা ধরলে সুবিধা হতো,
কিন্তু আমরা তো নিউ টাউন দিয়ে যাব না, ওটা কিলোমিটারটা অনেকটা বেশি হয়ে যায়। বন্ধুরা এখন আমরা রয়েছি আইটিসি সোনার বাংলার সামনে। আমাদের বাঁদিকেই রয়েছে আইটিসি সোনার বাংলা, এরপরে আছে জেভিএস, যেটা এখন খুবই নাম করেছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি জেভিএস এর বিল্ডিংগুলো। আমরা এগিয়ে যাচ্ছি মাঠপুকুর স্টপেজের দিকে। সিগন্যালটা ব্লিঙ্ক করছে, এই সিগন্যালটা দাঁড়াতে লাগে না। তো বন্ধুরা পথ চলা তো চলতেই থাকবে। 18 কিলোমিটারের আমাদের যাত্রা। তো 18 কিলোমিটারের মধ্যে সবে এই 6 কিলোমিটার মতন এসছি। এখনও 12 কিলোমিটার রাস্তা বাকি আছে। এখানে তো দেখছি বেশ জাম হয়ে গেছে। ইনি হাত তুলে আছেন কেন? দাঁড়াতে বললো নাকি? দাঁড়ালাম, কিছু বললো না, যাই এগিয়ে যাই। বিভিন্ন রকম লোক গাড়ি চালায়, মানে অনেকে তো জানেই না যে কোন সিগন্যালের মানে কি। হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, আমি মনে করলাম যে দাঁড়াতে বলছে। দাঁড়ালাম, দেখলাম যে কোনো রেসপন্স নেই। উনি জানেন না যে হাত তুললে পেছনে গাড়িকে দাঁড়াতে বলা হয়। যাই হোক, কলকাতায় তো সব রকম ড্রাইভাররাই চলে, এই বিষয়ে আর নতুন করে কিছু আলোচনা করার নেই, আপনারা সকলেই জানেন। বন্ধুরা আমরা মাঠপুকুর স্টপেজের সিগন্যালটা ক্রস করলাম, করে এখন চিংড়িঘাটার দিকে যাচ্ছি। এটা হচ্ছে মা ফ্লাইওভার পার্ক সার্কাসের দিক থেকে সল্টলেক যে যাচ্ছে, সেই রাস্তাটা এইখানটায় নেমেছে। এই রাস্তা দিয়ে সোজা যেতে হয় সল্টলেক। সেক্টর 5-এর যেগুলো মানে যারা হাওড়া টাওড়া থেকে আসেন, সবাই মা ফ্লাইওভার ধরে এইখান দিয়ে নেমে এই রাস্তাটা ধরে যান। সকালবেলা প্রচুর লোক হাওড়া ওদিক থেকে, ধর্মতলার দিক থেকে সেক্টর 5-এ আসেন। বন্ধুরা দেখুন, অনেক বড় একটা চওড়া রাস্তা, সুন্দর রাস্তা। দেখুন আমাদের মাথার উপর দিয়ে মেট্রো লাইন। এখন তো মেট্রো চলাচল অনেকটা শুরুও হয়ে গেছে। এখন সেক্টর 5 কানেক্ট হয়নি, হয়ে যাবে আগামী কিছু দিনের মধ্যে। এইখান থেকেই গড়িয়া, নিউ গড়িয়া থেকে মেট্রোটা যে ছাড়বে এই ব্রিজের ওপর দিয়েই সেক্টর 5-এ কানেক্ট হবে। বর্তমানে এখনও চালু হয়নি এইখানটায়। দেখুন আমরা চিংড়িঘাটার কাছাকাছি চলে এসেছি। চারিদিকে দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। এইগুলো প্রধানত ওই আপনার দুর্গাপুজোর সব অ্যাডের হোর্ডিংগুলো এইগুলো লাগানো হয়, তাই জন্য এই স্ট্রাকচারগুলো করা হচ্ছে। এগুলো কোনো প্যান্ডেলের স্ট্রাকচার না। আমরা চিংড়িঘাটা চলে এসেছি। এই ফ্লাইওভারে যে গাড়িগুলো উঠছে, দেখুন ফ্লাইওভারটা জাম হয়ে রয়েছে। এগুলো সব যাচ্ছে আপনার সেক্টর 5 আর রাজারহাট না, নিউ টাউনের পর রাজারহাট। তো বন্ধুরা আমরা নিচ দিয়ে চলে আসলাম চিংড়িঘাটা মোড়ে। সিগন্যালটা খোলাই পেয়ে গেছি, তো চলে যাচ্ছি। চিংড়িঘাটা ক্রস করে নিলাম। এরপরে আমাদের সামনে আসবে সল্টলেক স্টেডিয়াম। চিংড়িঘাটা ক্রসিংটা পরেই সল্টলেক স্টেডিয়ামের 1 নম্বর গেটের স্টপেজটা আছে। এখানটা একটু বাসগুলো দাঁড়িয়ে লোক নামানো ওঠানো করে, এই জায়গাটা একটু জাম থাকে, খুব একটা নয়। অফিস টাইমেই এই জায়গাগুলো মানে জাম হয়, বাকি টাইম ফ্লো থাকে গাড়ির। বাইপাস রাস্তাটা আমার খুব পছন্দ।
এই রাস্তাটার আর একটা নাম বিশ্ব বাংলা সরণি। একদম এয়ারপোর্ট থেকে আর আপ টু গড়িয়া কী বলে, গড়িয়া ওটা কামালগাছি অবধি বিশ্ব বাংলা সরণি রাস্তাটা। এখানে সিগন্যাল রেড। এটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম 1 নম্বর গেট আমাদের ডান দিকে। এটাই স্টেডিয়ামের স্টপেজ। আর দেখুন এখন ওখানে দেখা যাচ্ছে 1 নম্বর গেট লেখা আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি। এটা একটা সাবওয়ে করেছে, আন্ডারপাস, মানে রাস্তার নিচ দিয়ে একদম স্টেডিয়ামের গেটের সামনে গিয়ে ওঠা যায়। তো দেখতেই পাচ্ছেন সল্টলেকের গাড়িগুলো সব ক্রস করছে, ক্রস করে বেলেঘাটা সিআইটি রোডের দিকে সব ওগুলো চলে গেল। আর আমরা সোজা যাব, আমাদের এখন উল্টোডাঙার দিকে যাচ্ছি। দেখুন রাস্তাটা কত সুন্দর। যদিও রাস্তাগুলো সুন্দর বটে, কিন্তু খুব একটা সমান নয়। গাড়ি মানে স্পিডে যখন চলে তখন বেশ করে, জার্ক করে। মানে আপনি যদি হাইওয়ের সাথে কম্পেয়ার করেন তার তুলনায় খারাপ, বাকি কলকাতার অন্য রাস্তার তুলনায় ভালো। যেহেতু আমি কলকাতাতে থাকি, তো এই রাস্তাটায় অনেক সময় আসা যাওয়া করি। অন্য রাস্তার থেকে আমার এই রাস্তাগুলো ভালোই লাগে। তো আমরা কথা বলতে বলতে অনেকটাই চলে আসলাম। সেক্টর 3 এর ক্রসিংয়ে চলে আসলাম। সল্টলেকে আবার অঞ্চলগুলো ভাগ আছে সেক্টর হিসেবে, যেমন সেক্টর 1, 2, 3, 4, 5 অবধি আছে। তারপর আর আছে বলে আমার জানা নেই। 5-এ তো অফিস পাড়া, আর 1, 2, 3 এই জায়গাগুলো কিছু অফিসও আছে, বেশিরভাগ রেসিডেন্স। দেখুন এখানটা বেশ ভালোই একটা জ্যাম হয়েছে। এখানটা মনে হচ্ছে দাঁড়াতে হবে। আমার আগেও একটা গাড়ি রয়েছে, বাইক রয়েছে, সেটা সম্ভবত র্যালি বা কোনো ব্লগার হবে না, র্যালির বাইক হতে পারে। দেখলাম লাগেজ বাঁধা আছে পেছনে। দেখুন আমরা চলে যাচ্ছি, আমাদের বাঁহাতে পড়বে অ্যাপেলো। দেখুন এটা একটা মেট্রো স্টেশন, সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন। যদি আপনারা মেট্রো করে আসেন কোনো সময় আপনাদের সল্টলেক স্টেডিয়ামে কোনো খেলা টেলা দেখতে, তাহলে আপনাদের ঠিক এই স্টেশনটায় নামতে হবে। সল্টলেক স্টেডিয়াম নামই দিয়েছে যাতে লোকের সুবিধা হয়। দেখুন সল্টলেক স্টেডিয়াম লেখা রয়েছে বড় বড় করে, বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ল্যাঙ্গুয়েজে মেনশন করে দিয়েছে। যেহেতু কলকাতায় সব ধরনের লোক থাকেন, বাস করেন, তো সবার সুবিধার্থে 3টে ল্যাঙ্গুয়েজেই লিখে দিয়েছেন। দেখুন রাস্তা বেশ জাম হয়ে গেছে, সিগন্যালটা ছেড়েছে। চলুন আমরা এগিয়ে যাই। এত চওড়া চওড়া রাস্তা হয়ে গেছে, তার সাথেও কিন্তু দেখুন রাস্তায় জাম হয়। এই রাস্তাগুলো যখন এত চওড়া তৈরি হচ্ছিল তখন আমি অনেকবার এসেছিলাম, তো তখন দেখা যেত ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকতো। তখন কোনোদিন ভাবতেও পারিনি যে এক সময় এই রাস্তাগুলো জাম হবে, এত গাড়ি হবে। যত দিন যাচ্ছে গাড়ির সংখ্যা তো প্রচণ্ড বাড়ছে। আপনারা যারা কলকাতায় আসেন তারা দেখতেই পান, যেই সিটিতেই থাকেন দেখতেই পাচ্ছেন, সব সিটিতেই প্রচুর পরিমাণ গাড়ি বাড়ছে দিনকে দিন।
দেখুন বন্ধুরা, এখানে সিগন্যাল রয়েছে, সিগন্যালটা ছেড়ে দিয়েছে। চলুন এগিয়ে যাই। আমাদের সামনেই পড়বে এই অ্যাপেলো বাঁহাতে। দেখি যদি পারি তো দেখানোর চেষ্টা করব। এই গাড়িগুলো অ্যাপেলোর দিকে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে অ্যাকচুয়ালি লেফট টার্ন নিয়ে ঢোকে গাড়িগুলো। তো আমি তো সোজা যাব, তো এই জন্য একটু ডান দিকে কাটিয়ে নিই, নাহলে বাঁ দিকে ওই গাড়িগুলোর পেছনে পড়ে গেলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করব অ্যাপেলোটা। না দেখানো খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, সরি। রানিং গাড়ি তো বেশিক্ষণ মানে মুখ ঘুরিয়ে দেখানোটা একটু চাপের হয়ে যায়, যেহেতু এত একটা বিজি রাস্তায় গাড়ি চালাচ্ছি। আস্তে আস্তে দেখুন কলকাতায় কত মেট্রো হয়ে গেছে। মেট্রোর লাইন প্রায় সর্বত্র। আমরা আগে দেখলাম গড়িয়া টু সল্টলেক যে রাস্তাটা ছিল, এবারে যেটা দিয়ে যাচ্ছি এটা হাওড়া থেকে আর সেক্টর 5 কানেক্ট করেছে এই ওপরের লাইনটাই। এই দেখুন আর একটা মেট্রো স্টেশন। স্টেশনগুলো অনেকটা জায়গা নিয়ে খুব বড়, মানে বাইপাস যতটা চওড়া স্টেশনগুলো অত চওড়া। নিচ দিয়ে গাড়ি পাস করে, উপর দিয়ে ট্রেন। মজার ব্যাপার। আগে আমরা মেট্রো জানতাম যে মেট্রো মাটির তলা দিয়ে যায় আর গাড়ি ওপর দিয়ে যায়। এখন দেখুন জিনিসটা উল্টো হয়ে গেছে। এখন সর্বত্র মেট্রো ওপর দিয়ে যাচ্ছে আর গাড়ি নিচ দিয়ে যাচ্ছে। মেট্রো এখন ওভারহেড হয়ে গেছে। মানে আমরা আগে বাংলায় বলতাম মেট্রোকে, আমরা ছোটোবেলায় বইতেও পড়েছি, মেট্রোকে বলা হতো পাতাল রেল। কিন্তু এখন আমরা মেট্রোকে পাতাল রেল আর বলতে পারবো না, মেট্রোকে মেট্রোই বলতে হবে। পাতাল দিয়ে খালি চলে টালিগঞ্জ থেকে আর দমদম অবধি, তাছাড়া আর কোনো মেট্রোর পাতালের রুট নেই, সব ওভারহেড। দেখুন বন্ধুরা, আমরা কথা বলতে বলতে সল্টলেক প্রায় ক্রস করে নিলাম। এবারে উল্টোডাঙা ফ্লাইওভারে উঠবো। একটু পরেই আমরা উল্টোডাঙা ফ্লাইওভারটা দেখতে পেয়ে যাব সামনে। উল্টোডাঙা ফ্লাইওভারটা ক্রস করে আমরা ভিআইপি রোডে নামবো। এতটা এই রাস্তাটা বিশ্ববাংলা সরণি পুরোটারই নাম, আর এতটা হচ্ছে ইএম বাইপাস। আর উল্টোডাঙা ফ্লাইওভার থেকে নামার পর শুরু হয় ওটা ভিআইপি রোড। বর্তমানে পুরো রাস্তাটারই নাম করা হয়েছে বিশ্ববাংলা সরণি, আপনাদের জানিয়ে রাখি। এই দেখুন, এখান থেকে আপনি যদি উল্টোডাঙা মোড়ে যেতে চান তো ফ্লাইওভার ধরবেন না। আমি যেহেতু উল্টোডাঙা মোড়টা অ্যাভয়েড করতে চাইছি, তো সেই জন্য আমি ফ্লাইওভারটা ধরে ডাইরেক্ট ভিআইপি রোডে নামবো। দেখুন বন্ধুরা, এখান থেকে রোড ভাগ হয়ে গেল। এই বাঁদিকে নিচের রাস্তাটা চলে গেছে উল্টোডাঙা মোড়, আর আমি উঠে গেলাম উপরের রাস্তাটায়, মানে ফ্লাইওভারটায়। দেখতেই পাচ্ছেন আজকে ফ্লাইওভারটা খুব ভালোই লাগছে, আর ফ্লাইওভারটা বেশ উঁচু, তো বেশ হাওয়াও লাগছে। খুব সুন্দর রাইডটা করছি। এটাই কি ফ্লাইওভারটা দেখছি এখন অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, রাস্তাটা একটু আপ ডাউন হয়ে গেছে। আগে খুব স্মুথ ছিল এই ফ্লাইওভারটা। এখন এই বৃষ্টি হচ্ছে, তার উপর আপনার প্রচুর গাড়িও চলে সারাদিন, তো সেই জন্য হয়তো একটু খারাপ হয়ে গেছে।
একটা সময় এই ফ্লাইওভারটা খুব ভালো ছিল। এই দেখুন আকাশে মেঘ আছে, অনেক জায়গায় মেঘ হয়ে রয়েছে। কখন কোথায় বৃষ্টি হয় কোনো গ্যারান্টি নেই, তাই জন্য আমি রেনকোটও ক্যারি করছি। সারাদিন ধরে রেনকোট ক্যারি করছি, মানে যখন যেখানে কাজে যাচ্ছি সেখানে রেনকোটটা নিয়ে যাচ্ছি। আমরা যারা বাইক রাইড করি বা আপনারা যারা বাইকে এদিক ওদিক যান, এখন এই সিজনে আপনারাও সবসময় রেনকোট ক্যারি করবেন, কেননা এখন এই সিজনে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না কখন কোন দিকে বৃষ্টি আসবে। দেখুন ওয়েদারটা খুব মনোরম, কিন্তু আকাশে মেঘটা আছে, ওটা দেখলেই ভয় লেগে যায় যে কখন ঝমঝম করে এসে যায়। আমরা কথা বলতে বলতে ভিআইপি রোডে নেমে পড়লাম। আমাদের ডেস্টিনেশনও অনেকটা কমে এলো, আর মাত্র 5 কিলোমিটারের মধ্যে আমাদের ডেস্টিনেশন চলে আসবে। দেখুন এখানেও দুধারে প্যান্ডেলে এই হোর্ডিং লাগানোর জন্য, অ্যাডভার্টাইজমেন্ট লাগানোর জন্য বাঁশ দিয়ে সব স্ট্রাকচার করছে। বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না, আপনারা প্লিজ কমেন্ট করবেন, তাতে আমি অনেক উৎসাহ পাবো, আর আগামী দিন আরও অনেক জায়গায় আপনাদের ভিডিও দেখাতে পারবো। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে জানাবেন, আমি চেঞ্জ করার চেষ্টা করব। অনেক সময় হয়তো আমার কিছু ভুল হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন যে আপনার এই জায়গাটায় ভুল হচ্ছে, আমি সেটা শুধরে নেব। দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি লেক টাউন মোড়ে, এটা লেক টাউনের সিগন্যাল। সিগন্যাল ছেড়েছে সম্ভবত, সিগন্যালটা আরও আগে, আমরা জামে আটকেছিলাম। বন্ধুরা আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। তার আগে আপনাদের রিকোয়েস্ট করব যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর বেল আইকনের নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যায়, আপনি যাতে ফার্স্ট ভিউয়ার হন। বন্ধুরা দেখুন আমরা আর একটু বাদেই পৌঁছে যাব, তো আমাদের ভিডিওটা শেষ করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে, কিন্তু তার আগে একটা কথা বলছি, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন। সবাই ভালো থাকবেন। চলুন এই জায়গাটাই আমাদের ভিডিওটা শেষ করতে হবে। You all thanks, very thanks for watching our video.